আপনি নির্বাচিত হলে আপনি অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো করবেন এবং আপনি কেন মনে করেন এই কাজগুলো ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস? ধন্যবাদ সবাইকে। আমি তাসিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। আমরা যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছি অথবা আমাদের কোনো সাংগঠনিক সাপোর্ট বা ব্যানারে আমরা নির্বাচন করছি না, আমরা মনে করি যে আমাদের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে আমাদের ইশতেহার, যে আমরা আসলে কোন কমিটমেন্টগুলো দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি বা কেন শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে। আমরা আমাদের ইশতেহারের জন্য সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি এবং সবচেয়ে বেশি পরিশ্রম করেছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের যে ইতিহাস আমরা পিছনে ঘুরে একবার তাকানোর চেষ্টা করেছি এবং দেখেছি যে আসলে এই ৭২ বছরে বিশ্ববিদ্যালয়টা প্রকৃত কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। এটার অন্যতম একটা উদাহরণ যদি আমি দিই, তাহলে আমরা যারা সিনেট ভবনে গেছি, সিনেটের দরজা দিয়ে ঢুকতেই আমরা দেখব যে সেইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদী একটা অবকাঠামোর প্ল্যান আছে, মাস্টার প্ল্যান। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কোনো মাস্টার প্ল্যান নাই, অথচ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এটা বেশি জরুরি ছিল। আমরা যদি নির্বাচিত হই, আমাদের ইশতেহারের প্রথম পয়েন্টে এটা দেওয়া আছে, আমরা ১০ বছর মেয়াদী একটি মাস্টার প্ল্যান, একাডেমিক মাস্টার প্ল্যান করানোর জন্য প্রশাসনকে বলবো। এখানে কথা আসতে পারে যে আমরা করব কি না। অবশ্যই আমরা করব না, কারণ আমরা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাত্র, আমাদের এই সক্ষমতা বা দক্ষতা নাই যে আমরা একটা মাস্টার প্ল্যান দিব। এটা আমরা দক্ষ অভিজ্ঞ মানুষদেরকে দিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে করিয়ে নিব। আর এখানে আমাদের মেইন টার্গেট থাকবে কি, যে আমরা এখন ৪র্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি এবং কিছুদিনের মধ্যে ৫ম শিল্প বিপ্লবে প্রবেশ করতে যাচ্ছি, অথচ সেইটার কোনো কিছুই আমাদের কারিকুলামের মধ্যে নাই। খুব বড় জোর ১৫%ও সেই ভিত্তিক বা সেই রিলেটেড পড়াশোনা আমরা করি না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু মোস্ট আনফিট গ্র্যাজুয়েটেড মানুষ বের হচ্ছে, যারা বছর পর বছর বেকার থাকছে অথবা মাস্টার্সে গিয়ে বা ৪র্থ বর্ষে গিয়ে ডিসিশন নিচ্ছে যে বিসিএস পরীক্ষা দিই। বিসিএস পরীক্ষার ২০০০টা হয়তো চাকরির জন্য ২ লাখ মানুষ ছুটছে অথবা সুপারিশের দিকে তাকিয়ে থাকছে কারোর জন্য। আমরা যদি সেই পরিমাণ দক্ষ মানুষ এই বিশ্ববিদ্যালয় থেকে বের করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কারো সুপারিশের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা সেই জায়গাটাতে হাত দেওয়ার চেষ্টা করেছি, গোড়ায় হাত দেওয়ার চেষ্টা করেছি।